৮০,০০০ দিনারের বিনিময়ে এক যুবকের কাছে হজরত মালেক বিন দিনারের জান্নাত বিক্রি। একদা বাগদাদের রাস্তা দিয়ে হজরত মালেক বিন দিনার হাঁটতেছিলেন। হঠাৎ একটা নির্মাণাধীন ইমারত দেখতে পেলেন। পাশে এক সুন্দর সুঠামদেহী মায়াবী চেহারার যুবক। হজরত মালেক বিন দিনার তার বেলায়তী দৃষ্টিশক্তি দিয়ে দেখলেন ওই যুবকের কপালে জাহান্নাম লেখা। হজরত মালেক বিন দিনারের এটা দেখে অবাক হলেন এবং ওনার মনে ছেলেটির জন্য মায়া আসল। তিনি আওয়াজ দিলেন, এই বিল্ডিংয়ের মালিককে? যুবক এগিয়ে এসে বললেন, জি আমি। হজরত মালেক বিন দিনার জিজ্ঞেস করলেন, এই ইমারত নির্মাণে কত খরচ হয়েছে? যুবক উত্তরে বললেন, জি ৮০,০০০ দিনার। যুবকের উত্তর শুনে মালেক বিন দিনার ছেলেটিকে একটা উত্তম প্রস্তাব দিলেন। তিনি বললেন, তুমি যদি এই ইমারতের খরচের সমপরিমাণ দিনার আমাকে দাও, আমি এর চেয়ে আরও উন্নত আরও শ্রেষ্ঠ একটা বেহেশত তোমাকে বিক্রি করব। একথা শুনে যুবক বেশ চমকে গেল, ভেবে পাচ্ছিল না উত্তরে কি বলবে। তখন যুবক বললেন, আমাকে এক রাত চিন্তা করার সময় দিন। মালেক বিন দিনার তখন বললেন, ঠিক আছে, কালকে ইনশাল্লাহ কথা হবে। পরদিন সকালে যুবক খবর নিয়ে মালেক বিন দিনারের ঘরের দরজায় উপস্থিত। দরজায় নক করতেই যুবক বললেন, আমাকে চিনতে পেরেছেন? মালেক বিন দিনার বললেন, কেন চিনব না, গতকাল না তোমার সাথে কথা হলো, ওই বিল্ডিংয়ের মালিক? যুবক বললেন, জি আমি সে যুবক। আপনার কথাগুলো ভেবে চিন্তা বেহেস্ত কেনার সিদ্ধান্ত নিলাম। এই নিন থলে, এখানে ৮০,০০০ দিনার আছে। আমাকে একটা বেহেস্ত বুঝিয়ে দিন। মালেক বিন দিনার বললেন, ঠিক আছে যাও, তোমাকে আল্লাহ পাকের অসংখ্য বেহেস্ত থেকে একটা বেহেস্ত তোমার কাছে বিক্রি করলাম। ছেলেটি তখন বললেন, হুজুর মুখে বললে হবে না, এই নিন এখানে লিখে স্বাক্ষর করে দিন। হজরত মালেক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে দাও, আমি তোমাকে জান্নাত লিখে দিচ্ছি। এই বলে হজরত মালেক বিন দিনার স্ট্যাম্পে লিখে দিলেন, আমি মালেক বিন দিনার অমুক বিন অমুক যুবকের কাছে ৮০,০০০ দিনারের বিনিময়ে একটা বেহেস্ত বিক্রি করলাম। মালেক বিন দিনার ওই দিনারগুলো নিয়ে বাগদাদে গরিবদের মাঝে বিলি করে দিলেন। কিছুদিন পরের ঘটনা, হঠাৎ ওই যুবক অসুস্থ হল, মারা যাবে নিশ্চিত বুঝতে পেরে পরিবারের সদস্যদেরকে ওসিয়ত করলেন, আমি মারা গেলে কাফনের ভেতরে এই কাগজটা গুজিয়ে দেবে। কথামতো পরিবারের সদস্যরা তাই করলেন। মারা যাবার ২-৩ দিন পর মালেক বিন দিনার ওই যুবকের এলাকায় আবার আসলেন। ফজরের নামাজ পড়িয়ে মিম্বরের পাশে দেখলেন ওই স্ট্যাম্প যেটা তিনি যুবককে লিখে দিয়েছিলেন। তবে সেখানে বাড়তি কিছু লেখা স্বর্ণাক্ষরে লিখিত আছে। আর তা হল, হ্যাঁ আমি তোমার কথা রক্ষা করেছি, ওই যুবককে একটি নয় ২টি জান্নাত দান করেছি। হজরত মালেক বিন দিনার কাগজটা নিয়ে ওই যুবকের ঘরে গেলেন। যুবক কোথায় জিজ্ঞেস করতে সবাই কাঁদোকণ্ঠে বললেন, হুজুর সে ৩ দিন আগে হঠাৎ মারা গেছে। মালেক বিন দিনার কাগজটা তাদেরকে দেখালে সবাই বললেন, আপনি এটা কোথায় কিভাবে পেলেন, এটা তো আমরা তার কাফনে ঢুকিয়ে দিয়েছিলাম। তখন হজরত মালেক বিন দিনার বললেন, দেখো এখানে কি লেখা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দয়া করে আমার আবদার রক্ষা করেছেন, তাকে জান্নাত দান করেছেন। কে ছিলেন এই মালেক বিন দিনার? আসুন একটু জেনে নেই। প্রায় ৪০ হিজরির কাছাকাছি সময়ে হজরত মালেক বিন দিনার জন্মগ্রহণ করেন। তিনি পারস্য বংশোদ্ভূত ছিলেন, তবে তিনি ইরাকের বসরা নগরীতে বসবাস করতেন। হজরত মালেক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাগদাদের বিখ্যাত অলি, সিনিয়র তাবেই, হাদিসের রাবি। জমানার আবদাল ছিলেন তিনি। সাহিবে কাশফ ও কারামত ছিলেন, সম্পূর্ণ দুনিয়া বিমুখ বুজুর্গ ছিলেন। তিনি ১৩০ হিজরিতে ইন্তেকাল করেছেন। হ্যাঁ ভিউয়ার্সরা, আল্লাহর অলিগণ চাইলে কাউকে জান্নাত দিতে পারেন, কারণ আল্লাহর অলিদের আবদার আল্লাহ পাক ফেরত দেন না। হক্কানি অলিগণ আল্লাহ তাআলার কাছে কিছু আবদার করলে আল্লাহ সেটা কখনোই ফিরিয়ে দেন না। আমাদের মধ্যে থেকে যারা মারা গেছেন সবাইকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দান করেন, সেই সাথে আমাদের সকলের গুনাহগুলো যেন ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আমিন।